ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই কেবল নির্বাচিত হলো। স্টারমারকে সরিয়ে সে কেবল হলো লেবার পার্টির নেতা হিসাবে, এবং বক্তৃতায় শুরুতেই সে বলছে আই হ্যাভ এ প্ল্যান, এবং শুনেই মনে হচ্ছে তারেক রহমানের ভাষায় ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার জাতিকে আশ্বাস দিচ্ছে। রাজনীতিতে যারা একদলীয় শাসনের কথা বলে তারা সমাজ বিরোধী, যারাই কোনো একক ধর্মের কথা বলে তারা প্রকৃতির আইন জানে না। বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ। এর মধ্যে কেউ যদি বলে না আমি থাকবো আর কেউ থাকবে না, তারা নির্বোধ, তারা অর্বাচীন। আমরা আমাদের সরকার গঠনের আগেই দেশ জাতিকে জানিয়ে রেখেছি যে সরকারে যেতে পারলে আমরা কি করব, এবং আমরা সেখানে যে 31 দফার কথা বলেছি সেখানে অন্যান্য সমস্ত কথাবার্তা যেমন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্তের বিনিময়ে হলেও ধরে রাখব। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ। যারাই কোনো একক ধর্মের কথা বলে, যারা কোনো একক ভাষার কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, যারা কোনো একক রাজনৈতিক দলের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃতির আইন জানে না। নানান রঙে বর্ণে বিচিত্র এই পৃথিবী, এবং এই বৈচিত্র্যের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নামই হচ্ছে প্রকৃতির আইন। বাঘ তার খাবার হিসেবে মানুষকে খাবে, মানুষ বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঁচবে, কিন্তু বাঘ এবং মানুষ সবটাই কিন্তু প্রকৃতির আইন দ্বারাই জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে। এর মধ্যে কেউ যদি বলে না আমি থাকবো আর কেউ থাকবে না, লক্ষ বছরের ইতিহাস, সভ্যতা এবং প্রকৃতির আইন প্রমাণ করে তারা নির্বোধ, তারা অর্বাচীন। অতএব রাজনীতিতে যারা একদলীয় শাসনের কথা বলে, সমাজে যারা একটি বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় জোর করে, এবং যারা এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে খোলা মনে মানতে পারে না, তারা সমাজ বিরোধী, তারা মানবতা বিরোধী, এবং তারা হচ্ছে সভ্যতার বিরুদ্ধে। আমরা পৃথিবীতে এমন কিছু দেশ দেখেছি যারা জোর করে রাষ্ট্র, রাজনীতি, সমাজে ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এমনকি দেশের মধ্যেও রাজ্য প্রদেশগুলিকেও বিভক্ত করে। কূটনীতির কারণে আমি কোনো দেশের নাম বলতে চাই না, কিন্তু এ কথা তো প্রমাণিত। এই আচরণ যারা যারা করে, যারা চিন্তা করে, তারা এমনও হতে পারে যে পরস্পরের সঙ্গে তারা বুঝে বা না বুঝে একে অপরকে মানব জাতির মধ্যে, সভ্যতার মধ্যে বিভক্তির জন্য কাজ করে। কারণ এই বিভক্তি থাকলেই এই ধরনের অপশক্তিরা ভাগ ভাগ করে তারা তাদের অপচিন্তাকে চর্চা করতে পারে। আমাদের দল, আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যান হচ্ছে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব। এবং সেই পরিকল্পনাকে সমর্থন করেই কিন্তু বিগত নির্বাচনে তারেক রহমানের দলকে এদেশের মানুষ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে পাঠিয়েছে। একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই কেবল নির্বাচিত হলো। স্টারমারকে সরিয়ে সে কেবল হলো লেবার পার্টির নেতা হিসাবে, এবং বক্তৃতায় শুরুতেই সে বলছে আই হ্যাভ এ প্ল্যান, এবং শুনেই মনে হচ্ছে তারেক রহমানের ভাষায় ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার জাতিকে আশ্বাস দিচ্ছে। যে কথা মানুষের, সেই কথা যদি রাষ্ট্রনায়কটা পরিকল্পনার মধ্যে হাজির করেন, তখন মানুষ তার সেই পরিকল্পনা খুঁজে পায় রাষ্ট্রনায়কের কথার মধ্যে, এবং তখন তাকেই সে নেতা হিসাবে মেনে সেই কথার বাস্তবায়ন দেখতে চায়। আমাদের সরকার গঠন করার আগে আমাদের প্রতিশ্রুতির মধ্যে আমরা এই কথা বলেছি, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি নির্বিশেষে আমরা বাংলাদেশে সকলের অধিকার, সমান অধিকারকে আমরা নিশ্চিত করব। এর ব্যত্যয় আমরা ঘটতে দেব না। এবং দেশে এবং দেশের বাইরে যারাই এই চিন্তার বিপরীতে কথা বলে, চিন্তা করে, কাজ করে, সে আমার ধর্মের অনুসারী হতে পারেন, আপনার ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু সে কিন্তু এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কথা বলে না। অতএব সেই অর্থে কিন্তু এই বৈচিত্র্যের কথা যারা মানে তারা নানান ধর্মে অনুসারী হতে পারেন, কিন্তু তারা কিন্তু একই ধরনের চিন্তার লোক। কিন্তু এই বৈচিত্র্য তো মানেন না, আরেকজন মানেন, তারা দুইজন যে ধর্মই অনুসরণ করুন না কেন, তারা কিন্তু সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, চিন্তার জীবনে কিন্তু তারা একই রকম ভাবে চলতে পারেন না।